রামিসা ধর্ষণ এবং হত্যা মামলায় সোশ্যাল মিডিয়া এবং জাতীয় গণমাধ্যমে তুমুল উত্তেজনা। আনুমানিক সকাল 9টার দিকে শিশু রামিসা রুম থেকে বের হলে পাশের ফ্ল্যাটের সোহেল নামে এক 30 বছরের ছেলে রামিসাকে ধর্ষণ এবং হত্যা করে। এই ঘটনাটি রাজধানীর মিরপুরে ঘটে। শিশুটির বয়স 7 বছর এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। পরে যখন তার মা সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজছিলেন, তখন সোহেল রানার ঘরের সামনে রামিসার স্যান্ডেল পাওয়া যায়। বলে রাখতে চাই, তখন ওই ফ্ল্যাটের সবাই ঈদের ছুটিতে বাসায় চলে গিয়েছিল। ফ্ল্যাটে শুধু রামিসার বাবা, মা এবং বোন ছিলেন এবং সোহেল এবং তার স্ত্রী ছিলেন। পরে স্যান্ডেল দেখে সোহেলের ঘরের দরজা ধাক্কানো হয়, কিন্তু দরজা খুলছিল না। শব্দ শুনে অন্যান্য ফ্ল্যাটের লোক নিচে নেমে আসলে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকা হলে শুধুমাত্র সোহেলের স্ত্রী ছিল এবং বারান্দায় গ্রিল কাটা ছিল। পরে খুঁজে দেখায় খাটের নিচ থেকে গলাকাটা লাশ পাওয়া যায়। মাথাহীন লাশ দেখেও তার পিতামাতার চিনতে সমস্যা হয়নি ওটাই রামিসা। পরে পল্লবী থানায় ফোন করা হলে পল্লবী থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারপর খোঁজাখুঁজির পরে বাথরুমের বালতি থেকে রামিসার কাটা মাথা উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ পুলিশ সোহেলের স্ত্রীকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করে। পরে জানা যায় ধর্ষণ লুকাতে রামিসাকে হত্যা করা হয়। ঘটনা ঘটার 7 ঘন্টার মধ্যে সোহেলকে আটক করে পুলিশ। রামিসার শিক্ষকরা বলেন, ওই দিন রামিসা চকলেট খাওয়াবে বলেছিল। এই ঘটনাটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রামিসার বাবার সাথে কথা বলেন। জনাব তারেক রহমান আশ্বাস দেন ন্যায় বিচার হবে, কিন্তু রামিসার বাবা বলেন আজ পর্যন্ত কোনো মামলায় ন্যায় বিচার হয়নি। প্রধান ঘটনা বা নতুন ঘটনার নিচে চাপা পড়ে যায়। এটা একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন। আমি চাই না সে সরকার বা আপনারা বা পুলিশ, মানুষ, জনগণ উত্তেজিত হয়ে তাকে ক্ষতি করুক। তার কর্মফল যেটা ভোগ করা উচিত সে সেটাই ভোগ করুক। আমি খুব নিরীহ, আমি কারো কোনো ক্ষতি চাই না। আমি একা একজন মানুষকে দিয়ে বাংলাদেশ চলে না। বাংলাদেশ চলে 16 কোটি মানুষ দিয়ে। আমার একার কষ্ট দিয়ে বাংলাদেশ চলে না। আপনারা সাংবাদিক, আপনারা বহু ইতিহাস দেখেছেন, হত্যাকাণ্ড, মৃত্যু, খুন, দুর্ঘটনা, তার পরিণতি সর্বোচ্চ 5 দিন, 10 দিন, 15 দিন। পেছনের আরেকটা বড় ঘটনা, সেই ঘটনাটাকে হটিয়ে দেয়, সরিয়ে দেয় এবং সেটা সারা জীবনের জন্য সরে যায়। তার আর কোনো পুনরাবৃত্তি হয় না। এই মহল্লাটা বাংলাদেশের যে কোনো মহল্লায় যাবেন। তাহলে এখন দেখার বিষয়, ন্যায় বিচার কি পাবে শিশু রামিসা? জনাব তারেক রহমান কি পারবেন ন্যায় বিচার করতে, নাকি অন্য মামলার নিচে চাপা পড়ে যাবে রামিসার হত্যা মামলা? জনগণের মধ্যে তুমুল উত্তেজনা এবং হুঁশিয়ারি, শিশু রামিসার আসামির শাস্তি যদি আপনারা না দিতে পারেন তাহলে আমাদের হাতে তুলে দিন, আমরা শাস্তি দিব। এখন দেখার বিষয়, সকল প্রতিকূলতা পেরিয়ে শিশু রামিসার হত্যা মামলার বিচার হবে? সোহেল কি শাস্তি পাবে, নাকি নিমিষেই সব কিছু শেষ হয়ে যাবে?